Assalamu alaikum, dear viewers and dear students. Today I discuss an most important voice in this content. আজকে আমি যে ভয়েসটা আলোচনা করব এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে স্টুডেন্টের ক্ষেত্রে আসে, জেনারেলে বলেন বা টেকনিক্যাল বলেন, সব ক্ষেত্রে আসে। এটি হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা পেসিভ করতে হবে, আসলে এটি না অ্যাক্টিভ করতে হবে। এটি নিয়ে অনেক কনফিউশন। দেখুন, ইংলিশ ইজ স্পোকেন, আমি প্রায় বলছি বিভাবের পর যদি ভিথি থাকে তাহলে এটি নিঃসন্দেহে এটি পেসিভ ভয়েস। তাহলে এটা কী করতে হবে, আমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ কী হবে, সুন্দর করে শুনে রাখুন। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন কথা হলে পিপল কই পেলাম, তাহলে আমাকে এখানে সাবজেক্ট নেই, অবজেক্ট নেই। আমাদের পেসিভে থেকে অ্যাক্টিভ করতে হলে অবজেক্ট লাগে। তাহলে কারা ইংলিশে কথা বলে? গরু ছাগল? অবশ্যই না। যেহেতু মানুষ কথা বলে তাই আমরা পিপল সাবজেক্ট হিসেবে নিলাম। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। কারণ আমরা জানি যার টেন্স মেনটেন করে এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যার টেন্স মানে সেটি হচ্ছে পেসিভ ভয়েস। যেমন ধরুন পিপল সাবজেক্ট, এরপরে হচ্ছে V1। ওকে, পিপল স্পিক। তো যাই হোক, ভয়েসটি খুব ভালো করে মনে রাখবেন। এটি চাকরি পরীক্ষা থেকে শুরু করে অনেক জায়গায় আসে, আমি দেখছিলাম। তো থ্যাংকস অল, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সি ইউ লেটার, আল্লাহ হাফেজ।